ওকে, বাস একটু দেখেন গাইস, এদিকে 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 আসেন আসেন তাড়াতাড়ি, লেট কেন আপনারা? আচ্ছা দেখেন তো একটু সবাই, বাস আর কথা বলেন না, সবাই একটু এখন এখানে দেখেন, খেয়াল করেন। নাম্বার 14 নাম্বার 14 দ্য ফার্স্ট ওয়ান সেইজ, আচ্ছা ভাই অ্যাবসেন্ট আছে অনেক মার্জিন, দেখেন একটু। দ্য লাইট চেঞ্জেস স্পিড when it is internally reflected, লাইট রিফ্লেক্ট হলে কি ওর স্পিড চেঞ্জ হয়? রিফ্লেক্ট হলে তো চেঞ্জ হয় না, সো ক্রস দেন এটাতে, ফার্স্ট এটাতে। দিস ইজ আ রং ইনফরমেশন, সে এটাতে ক্রস দেন। সবাই প্লিজ একদম কোয়াইট থাকেন, সাউন্ড করেন না, ভালো মতো বুঝেন। আমরা, হ্যাঁ আমি বলি, আমরা ক্লাসে কি পড়ছিলাম? when light goes into a denser medium, এদিকে দেখেন ফার্স্ট বেঞ্চ, এভরিবডি ইন দ্য ক্লাস প্লিজ এখানে দেখেন, কথা বলেন না, সাউন্ড করেন না ক্লাসে। সারা এদিক দেখেন, আমরা কি পড়ছিলাম ক্লাসে? লাইট যখন ডেন্সার মিডিয়ামে যায় ইট স্লোস ডাউন, লাইটার মিডিয়ামে গেলে ইট বিকামস ফাস্ট। এই জায়গাতে ওরা কি বলছে? ডেন্সার মিডিয়ামেও যায় নাই, লাইটার মিডিয়ামেও যায় নাই, লাইট সিম্পলি কি করছে, একটা জায়গাতে পানি খেয়ে রিফ্লেক্ট করছে। তো রিফ্লেক্ট করলে কি লাইটের স্পিড চেঞ্জ হয়? ও তো এয়ার এর, বললাম এটা মিরর, ঠিক আছে? সবাই এখানে দেখেন প্লিজ, কথা বলেন না ক্লাসে, এখন কথা বলেন না, এদিকে দেখেন, ঠিক আছে? লাইট এইখানে বাড়ি খেয়ে যদি এদিকে রিফ্লেক্ট করে যায়, তার মানে কি আছে? লাইটের স্পিড কি থাকবে? সেম থাকবে। সো দিস ওয়ান ইজ আ রং অ্যান্সার, সো ফার্স্ট সাথে ক্রস দেন। সেকেন্ড ওয়ান, every ray entering the semicircular glass block is reflected by total internal reflection, সবাই একটু খেয়াল করেন, প্রত্যেকটা লাইটকে কি টোটাল ইন্টারনাল, ক্লাস বেঞ্চেস ফরওয়ার্ড সামনের গুলো কোয়াইট থাকেন, আপনারা কথা বলেন, ক্লাস নিতে প্রবলেম হয়, ঠিক আছে? যত লাইটে যায় গ্লাসের ভিতরে, সবার কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়? কোনটার হয়? যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি থাকে। সো এইটাতে বলা আছে সবাই নাকি টোটাল ইন্টারনাল, তো দিস ইজ রং। সো এটাতে ক্রস দেন, পুরো ক্রস। আচ্ছা, এরপরে আপনারা নেক্সট যেটা পড়ছিলাম আমরা, লাইট যদি স্ট্রেইট আসে তাহলে তো বেন্ড করে নাকি স্ট্রেইট আসে? স্ট্রেইট যায়। তোমরা বলছে if the incident angle is 0 then the light ray does not deviate, so this is correct, ঠিক that? সেইটাতে ঠিক রাইট, এরপর আসেন দাদা, কি অবস্থা? All good? আচ্ছা এরপর, the refractive index of the glass is bigger than refractive index of the air, obviously because refract glass কি আছে? গ্লাস আরো হার্ড মেটেরিয়াল হওয়ার কারণে ডেনসিটি বেশি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। সো লাস্টেরটাতে ঠিক দেন, এই দুইটা রাইট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদেরকে বলছে এই ডায়াগ্রাম কমপ্লিট করতে, সো দ্যাট এটার পাথওয়েটা ঠিক থাকে। সবাই খেয়াল করে দেখেন, উপর থেকে যে লাইট রেটা আসছে, এটা আমাদের গেস করতে হবে, বা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে এটা এই জায়গা থেকে এসে এখানকে বের হইছে, তার মানে কি হবে? এখানে আসবে, রিফ্লেক্ট করে তারপরে এদিকে গেলে, দ্যাট ইজ লেজিটিমেট, ইট মেক্স সেন্স, তাই না? তার মানে এখান থেকে আরেকটা লাইটে জয়েন করে বি বরাবর দেন। whoever is talking please ক্লাসে কথা বলেন না, আমার ক্লাস নিতে প্রবলেম হয়, এখন কথা বলেন না, আমার আরো জোরে কথা বলা লাগে, দিস ইজ ডিফিকাল্ট, আই এম নট ইউজিং দ্য মাইক, নেক্সট দিন মাইক ইউজ করবো, তখন কথা বলেন। তানহা, ঠিক আছে? তানহা খালি এটার সাথে কথা বলে, এটার সাথে কথা বলে, তানহারে মারতে পারলে আমার খুব খুশি লাগতো। গ্লাস ডায়মন্ড না কি জানি একটা, মানে গ্লাস টাইপ মেটেরিয়াল। আচ্ছা এবার, show by calculation that the critical angle is this, সলভ করেন তো। refractive index equal to 1 by sin c, refractive index আপনাদের দেওয়া আছে কত? হ্যাঁ হ্যাঁ স্যার, না না, ও তো স্ট্রেইট আসছে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আসছে। সবাই প্লিজ কোয়াইট থাকেন, আবার ক্লাস শেষে কথা বলেন, এখন কথা বলেন না। এখানে সি এর ভ্যালু আসতেছে কত আমাদের একটু ক্যালকুলেট করে বলেন তো? 41.8 আসছে। সো দিস ইজ অ্যানাদার ফর্মুলা দ্যাট উই ইউজ, এন্ড এটা 41.8 আসতেছে। আমি সলভ করার জন্য, আরিবা বুঝতেছেন স্যার? আচ্ছা প্লিজ কেউ না বুঝলে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? আলফি এদিক দেখেন, না পড়ে, ঠিক আছে? এত যে কেয়ারিং এক একটা, ঠিক আছে?
এ দেখে দেখতেছে সিডনি ঠিক আছে কিনা, ঠিক আছে এবার বলছে না তুমি ঠিক আছো। একটা বার একটা চেক করে বলছে ডক্টর হয়েছে এক একজন, বুঝছো, চেক করে দেখতে ঠিক আছে কিনা। সিটিও আবার আরেক পেশেন্ট বলতেছে আচ্ছা ঠিক আছে দেখ ভাই আমি ঠিক আছে কিনা চেক করে, ওর ফ্রেন্ড ওরে বলতেছে মানে একেবারে সুস্থ আছে সবাই। একটা অবস্থায় দেখছে একজন আগে দেখে বলছে ঠিক আছে। আচ্ছা, why does refractive index have no unit? আমরা কি জানি sin i by sin r করলে উপর নিচে ইউনিট ক্যান্সেল করে না, and it is called a ratio. Remember ratios do not have unit because উপর নিচে সেম জিনিস থাকলে কাটাকাটি যায়। Answer লিখেন, it is a ratio so the units cancel each other out. It is a ratio so the units cancel each other out. So refractive index এ unit কেন থাকে না? It is a ratio so the units cancel each other out. Cancel each other out. Units cancel করে ফেলবে। আচ্ছা, রেশিও বলছি আবার ক্যান্সেল আউট বলছি, 2 মার্ক। আচ্ছা এবার সবাই একটু বোর্ডে খেয়াল করেন, দেখেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সবাই একটু খেয়াল করেন। দিস ইজ রিফ্র্যাক্টিভ ইনডেক্স এন্ড দিস ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বলো তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত পর থেকে শুরু হয়েছে? 24 এর পর থেকে শুরু হয়েছে না? তো তোমার এখানে যদি গ্রাফটা 1 থেকে শুরু করতো, 1 2 3 4 5 6 করে যাইতো, ডোন্ট ইউ থিঙ্ক এটা 20 বলতো আসতে গিয়ে অলরেডি অনেক উঁচায় উঠে যেত গ্রাফটা? গ্রাফ পেপারটা তখন কি হইতো, নিচের সবগুলা যায় খালি থাকতো না, তাই? তার এই জন্য ওরা কি করছে 0 থেকে 20 পর্যন্ত নেয় নেয়, বিকজ ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে নিচে আর কোনো গ্রাফ নাই, যার জন্য গ্রাফটা দেখতে যেন ঠিক লাগে। এর জন্য আমরা অনেক সময় কি করি, এটা আমরা অনেক সময় ম্যাথসেও করি। ধরো দ্য ভ্যালু স্টার্টস ফ্রম 2030, তো তুমি কি 1 থেকে 2000 মধ্যে এমটি জায়গা রাখবা নাকি? এটা তো তুমি গ্রাফ দিয়ে যাবে না। তোরা বলছে যে এইখানে গ্রাফের মধ্যে কোনো কোনো জিরোর ভ্যালু, ঠিক আছে, কোনো জিরোর ভ্যালু তোমার কেন নাই? তুমি ফার্স্ট, আচ্ছা আরেকটা জিনিস আছে বুঝেন, রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1 এর নিচে কোনোদিন নামেই না। রিফ্র্যাক্টিভ ইনডেক্স দ্য রেশিও যেটা বেন্ডিং এর কারণে কোনোদিন 1 এর নিচে নামা সম্ভবই না। সো দেয়ারস নো পয়েন্ট ড্রয়িং আ গ্রাফ ফ্রম জিরো। ঠিক আছে, তোরা বলছে এই যে গ্রাফ আঁকছে সে কেন জিরো ইউজ করে না? তুমি লিখো ফার্স্ট পয়েন্ট, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যান নেভার বি জিরো। ও সরি 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 সরি, একটু একটু সরি সরি বাই বাই। একটা জিনিস আমি পরে কোশ্চেন অ্যান্সার বলে ফেলছি। আচ্ছা আগে একটা জিনিস দেখেন, 1.542 এই পয়েন্টটা মার্ক করলে আমরা কোনটা পাবো? এটা পাবো না, দেখেন তো। তাহলে এইটা কি গ্রাফের লাইন বরাবর লাগতেছে না দেখতে? গ্রাফটা যদি এক্সটেন্ড করতাম তাহলে ওই লাইনটাকে টাচ করতো। তো ওরা বলছে যে would you turn this point as an unusual value or usual value? এটা তো ওর, সবাই এখানে এখানে দেখেন গ্রাফটা কি হইতেছে, ওর রেগুলার প্যাটার্নের মধ্যেই যাচ্ছে না? যদি পয়েন্টটা এই জায়গায় আসতো তাহলে এটাকে আমরা কি বলতাম? আনইউজুয়াল বলতাম। তোরা বলছে যে এইটাকে কি তোমরা অ্যানোমালাস অথবা আনইউজুয়াল বলবা নাকি না? তুমি লিখো it follows the regular pattern so it is a usual point. It follows the regular pattern so it is a usual point. It follows the regular pattern so it is a usual point. বা তুমি বলতে পারো যে গ্রাফের সাথে অ্যালাইন করে, যার জন্য আমরা ইউজুয়াল বলতেছি, অ্যানোমালাস বলবো না, যাই বলো তুমি, প্রবলেম নাই। এর পরের কোশ্চেনের অ্যান্সার যে গ্রাফ কেন আমরা 0 থেকে শুরু করি নাই। নেক্সট কোশ্চেনের অ্যান্সার লিখেন, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যান নেভার বি 0। ফার্স্ট পয়েন্ট, refractive index can never be 0. Answer number 1, suggest 2 reasons. ওই কোশ্চেন অ্যান্সার suggest 2 reasons কেন আমরা এক্সেস 0 থেকে স্টার্ট করি নাই। refractive index can never be 0. সেকেন্ড পয়েন্ট লিখেন, so that the curve fits in the graph paper properly. নেক্সট কোশ্চেন, ওরা বলছে যে কেন আমরা এরকম 20 থেকে শুরু করলাম, 0 0 দেই নাই কেন? সো দ্যাট কার্ভটা প্রপারলি গ্রাফ পেপারের মধ্যে ফিট ইন করতে পারে, সো দ্যাট দ্য কার্ভ ফিটস ইন দ্য গ্রাফ পেপার প্রপারলি। এরপরে আর নাই, তাই না? আচ্ছা এই পর্যন্ত শেষ হইলে সবাই এনার্জি সেকশনে মুভ করেন। আচ্ছা আপনাদের ব্যাচে
ভাইবার টপিক দেওয়া হয়েছে বাইরে, ঠিক আছে? ভাইবা এক্সাম উইল বি হেল্ড অন ইলেকট্রিসিটি এন্ড ওয়েভ সেকশন। যার যে টপিক পড়ছে ওইটাই থাকবে, ঠিক আছে? আর ঠিক আছে, যার যে টপিক আছে ওইটা থাকবে, এক্সেপ্ট ফর দ্য নিউ স্টুডেন্টস, নতুন যারা ইলেকট্রিসিটি ক্লাস পার নাই তারা ওয়েভস এর ভাইবা দিবে, তাদের টপিক ফিক্সড ওয়েভস, ঠিক আছে? তুমি চাইলে ভাইবা না দিতে পারো, তুমি যদি মনে করো দিবা, দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ দাও, ভালো হবে, তুমি ভাইবা দিলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ভাইবার ডেট এখনো দেওয়া হয়নি, বাট ইট উইল বি গিভেন ইন দ্য গ্রুপ, ঠিক আছে? মেক শিওর এভরিবডি স্টেজ ইন দ্য মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে? এন্ড মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমি ভাইবার ডেট দিয়ে দিব। ভাইবার ডেট প্রবাবলি উইল বি নেক্সট উইক অর সো, একটু পরে হবে, আরো কয়েকদিন পরে, একটু সপ্তাহ পরে। টপিক বাইরে ইয়াতে নোটিশ বোর্ডে দেওয়া আছে, হ্যাঁ। এক্সট্রা ক্লাস সানডে দেবো, আজকে এ লেভেল, ঠিক আছে বাবা, আমি সানডেতে 100% দিব এন্ড পোস্টপোন বেশি করে দিন। তুমি যে সারা জিন্দগি পোস্টপোন করে আসছো, ঠিক আছে? ওটাই কিছু না, নিজে কোনো ক্লাস হয় না, আমি সুইমিং পোস্টপোন করছি, এটা আমার বিশাল দোষ হয়ে গেছে। ওই মিস দিলে কোনো ক্ষতি নাই, আমি মিস দিলে এটা আমি, আরে ঠিক আছে, I'll treat you guys during the class, extra class, ঠিক আছে? সবার লাগতো, আরে ঠিক আছে, তোমার তোমরা কথা এক্সট্রা আমি বলি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তোমারটা আমার আলাদা দেখতে হবে, তোমার পেপার আমি দেখে না, তারপর তোমার ক্লাস। আচ্ছা সবাই, হ্যাঁ, আচ্ছা ক্লাস শেষে দেখতেছি। আচ্ছা সবাই এবার খেয়াল করেন, দেখেন মুভিং অন টু দ্য নিউ চ্যাপ্টার। আচ্ছা দেখেন সবাই প্লিজ এখানে এখানে খেয়াল করেন, মুভিং অন টু এনার্জি, ক্লাস ওয়ার্ক দেখেন, পজিয়া দিক দেখেন, সামারা দিক দেখেন স্যার, ঠিক আছে? আচ্ছা এদিকে দেখেন যারা, ওকে, Fires, দেখেন class quiet, everybody please look here in the front. আচ্ছা আমরা এনার্জি চ্যাপ্টার স্টার্ট করতেছি, ফার্স্ট থেকে লেটস স্টার্ট টপিক অ্যাবাউট ইট, আমরা পরে চ্যাপ্টারে মুভ করব। আচ্ছা, ওয়ান থিং উই নো ইজ, তুমি যদি কাজ করতে থাকো, লিসেন টু দিস কেয়ারফুলি গাইস, কেয়ারফুলি ভালো শুনতে থাকো, এটা হচ্ছে ফিজিক্সের একমাত্র চ্যাপ্টার যে চ্যাপ্টার সবচেয়ে বেশি বোরিং এন্ড মেমোরাইজিং জিনিসপত্র, এখানে কনসেপচুয়াল জিনিসপত্র কম, তো কিপ লিসেনিং, এমনি তুমি বুঝবা ইনশাআল্লাহ সবকিছু, খেয়াল করো। আমরা যদি কাজ করতে থাকি, no matter how much you eat before you start working, খেয়াল করো, যতখানি আমরা খাওয়া দাওয়া করি না কেন, একটা না একটা পয়েন্টে গিয়ে আমাদের কাছে টায়ার্ড লাগে, টায়ার্ডটাকে ফার্স্ট থিং তুমি কি করবা, তুমি চিন্তা করবা একটা কাজ করার একটু অফ করি, কিছুক্ষণ আমি ব্রেক নিই, রাইট? ওকে, ইউ মাইট গো স্লিপ, কিছুক্ষণ পরে উঠার পর তুমি আবার কাজ করা শুরু করবে, মনে হবে ঠিক আছে এবার আমি কাজ করা স্টার্ট করি, তুমি না খেয়ে আবার কাজ করা স্টার্ট করলাম, আর প্লিজ সাউন্ড করে ডাকরা, কথা বলেন না সবাই প্লিজ, এখানে দেখেন, আবার তুমি কাজ করা শুরু করলা, তোমার আবার টায়ার্ড লাগবে, এবার কিন্তু একটু কম টাইমের মধ্যে প্লিজ প্লিজ কয়েক থাকতে আপনাদের, প্লিজ পিছনে সাউন্ড করেন না, ক্লাস বেঞ্চ, কথা বলেন না। এখন আরো যখন তুমি কাজ করতে থাকবা, কিছুক্ষণ পরে আপনারা দেখেন, কিছুক্ষণ পরে আবার একটা পয়েন্টে গিয়ে টায়ার্ড লাগবে, এন্ড দেয়ার উইল বি আ পয়েন্ট যখন তোমার টায়ার্ডনেস যাবে না, টায়ার্ডনেস তোমার কাছে রয়ে যাবে, and তোমার মনে হবে আমি ঘুমাইলেও আমার এরপর কাজ লাগতেছে, and there is a limit to how much basically দেখেন কথা বলে দেখো, there is a limit to how much you can work, তুমি যতই চেষ্টা করো না কেন, আমরা একটা পয়েন্টে গিয়ে দেখছি মানুষ তো আগেই কিন্তু এগুলো আমরা বুঝতাম না, আগে মানুষজন কি করতো, কাজ করতে থাকতো, there was a point মানুষ পাগলের মতো কাজ করতে থাকতো, মানুষ খাবারের টাইম বুঝতো না, কোন খাবার খাওয়া দরকার, কাজের আগে কোনটা খাওয়া দরকার, রাতের বেলা কোনটা খাবার খাওয়া দরকার, ঠিক আছে? বিকজ তোমার এখন মানুষ অনেক কিছু বুঝে যে কোন খাবার খাইলে আমি ইনস্ট্যান্ট এনার্জি পাবো, কোন খাবার অনেকক্ষণ লাগে আমাকে এনার্জি দিবে, ঠিক আছে? হাবিজাবি জিনিসপত্র, তখন মানুষজন কি করতো, একটা পয়েন্টে আমরা দেখতাম যে আমি আর কাজ করতে পারতেছি না, and we realized that there is something that stops me from working apart from the fact that আমার কাজ করতে ভালো লাগতেছে না, ভালো যদি লাগেও একটা পয়েন্টে গিয়ে আমি আর কাজ করতে পারি, so we realized, then we come to another machine, let's just say আমরা একটা গাড়ির ব্যাপারে কথা বলি, গাড়ির একটা পয়েন্টে গিয়ে the car stops moving, সব জিনিসপত্র একটা পয়েন্টে গিয়ে আর কাজ কন্টিনিউ করতে পারে না, so we realized and we have given it a name, we have turned it যে
কাজ করার মানুষের একটা ক্ষমতা আছে, তুমি দুইটা মানুষকে বললা যে তোমরা ইচ্ছা মতো খাও, যতখানি খাইতে পারো, খাওয়ার পর কাজ করা শুরু করো, দুইজন কিন্তু একটা সমান কাজ করতে পারবে না। একটা মানুষ দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা করে করতেছে, এখন আর পারতেছি না। আরেকজন দেখা যাবে ইকুয়াল অ্যামাউন্ট খাওয়ার পরে 5 ঘন্টা একটানা কাজ করছে। তো আমরা বুঝতে পারি যে মানুষের আসলে কাজ কতখানি করতে পারবে, ইট ডিপেন্ডস অন সামথিং এলস অ্যাজ ওয়েল। There is something inside our body that allows us to do work for a certain period of time and then stops us, যে আর কাজ করা সম্ভব না। And এটার কোনো physical কোনো object না, it doesn't have a mass, but we have named it as something called energy. আমরা বুঝছি যে একটা জিনিস আছে যেটা আমাদেরকে একটা পয়েন্টে থামায় দেয়, তুমি যাই করো নাই করো, যতই তোমার ইচ্ছা করুক না কেন, it will stop you from working. And then we realize that এই জিনিসটা সব জিনিসের ক্ষেত্রে ট্রু, ইভেন এই এসির জন্যও ট্রু, ল্যাপটপের জন্যও ট্রু, ব্যাটারিজ এর জন্যও ট্রু, গাড়ির জন্যও ট্রু, আমাদের জন্যও ট্রু। উই আর বায়োলজিক্যাল মেশিনস, আর আমাদের জন্য এই জিনিসটা ট্রু। সাউন্ড করে না, কথা বলে না। এটাকে আমরা কি বলি, উই হ্যাভ নেমড ইট অ্যাজ এনার্জি, যার জন্য আমরা বলি এনার্জি মানে কি। এখন বাই দ্য ওয়ে খেয়াল করেন, তোমার কাজ করার ক্যাপাবিলিটি, তুমি এখান থেকে হাইটার ঢাকা থেকে চিটাগাং যেতে পারবে, বিকজ তোমার কাছে ওই পরিমাণ এনার্জি নাই। কিন্তু একটা গাড়ির কিন্তু আছে, গাড়ির কাজ করার এবিলিটি তোমার থেকে আরো বেশি হবে, বিকজ গাড়ির স্টোর করার ক্যাপাবিলিটি বেশি। কে কি টাইপের এনার্জি স্টোর করতেছে আর কে কি টাইপের কাজ করতেছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। তোমার এক একজন এক এক রকম হইতে পারে, বাট যে কারোরই আর যে কোনো মেশিনারি কাজ করার ক্ষমতাকে আমরা কি বলবো, এনার্জি বলবো। বুঝেন সবাই? প্রবলেম নাই স্যার কারোর বলো। তোমার কাজ করার এবিলিটিকে কি বলি আমরা, এনার্জি বলি। এখন দিস ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি, এন্ড এনার্জি বেস্ট পার্ট হইতেছে, এনার্জি ইজ অ্যাকচুয়ালি, it actually exists। এমন না যে আমরা বুঝছি যে আমার ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে বলতে ক্ষমতাটার নাম হচ্ছে এনার্জি, যেটা থাকলে আমরা কাজ করতে পারবো, যেটাই আমরা কি বলি, এনার্জি বলি। our capacity to do work, just because it is not a physical object, এসে সেটা কথা বলে না পড়ে, just because it is not a physical object এর মানে এটা না, it doesn't exist। এনার্জি different ফর্মে থাকে। listen, এনার্জির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে, খেয়াল করি, এনার্জি কি জিনিস, তোমার और তোমার গাড়ি और তোমার বাইকের और তোমার ল্যাপটপের, তোমাদের সবারই ডিভাইসেস হোক বা বায়োলজিক্যাল মেশিনস হোক, অ্যানিমালস হোক, ঠিক আছে, স্পিসিস whatever it is, it will have some capacity to do work। ও ওর মতো কাজ করবে, যার যেই কাজ সেই কাজ করবে, বাট ওর কাজ করার ক্ষমতা আমরা কি বলবো, এনার্জি বলবো। এটা যেই স্পিসিসই হোক, যেই ডিভাইসই হোক না কেন, বুঝেন? কাজ করার ক্ষমতা আমরা এনার্জি বলি, বাট এনার্জি শাসিয়ে দিকে এখন না, পরে কথা বলি। এনার্জিকে আমরা বলতেছি কি, এনার্জি বেস্ট পার্ট হইতেছে এনার্জি এক এক ফর্মে থাকতে পারে, যার যেমনি ইচ্ছা সেই ফর্মে থাকতে পারে, এন্ড এক একটা এক এক ফর্মে ইউজও হইতে পারে। এনার্জি, for any kind of work to be done, what we need is energy, and there are different types of energy। The type of energy best part হইতেছে, ধরো আমি এখানে আজকে কোনো ক্লাস নাই, এন্ড আমি এই রুমে অন্য কোনো কাজ করতেছি, আমি ধরলাম আমি ল্যাপটপে কোনো কাজ করতেছি, মাঝখানে আমি ভাবলাম যে আমি অনেকক্ষণ কাজ করছি আর আমি হাঁটতেছি। সো সিন্স আই এম নট টকিং, তার মানে আমার মুভমেন্টের সময় আমি যে খাবার দাবার খাইছি, খাবার থেকে আমি কি করছি, আই গট সাম capability to do work, right? If I'm taking a class, then I'm converting that energy into sound। But to me, and just because আজকে আমি ক্লাস নিব না, do you think I'm going to have some different kind of food? আমি রেগুলার ফুড খেয়ে আসার পর আমার ক্লাসটা হলো আমি হাঁটাচলা করতেছি, তার মানে এখন আমি আমার এনার্জিকে কি করতেছি, আই এম কনভার্টিং ইট ইনটু সামথিং এলস। এন্ড দেন আমার কোনো কাজ নেই, আমি চিন্তা করলাম লেটস গেট টু স্লিপ, লেটস গেট সাম স্লিপ, ঘুমায় আসি, এন্ড আমাদের বডি কি করে, নিজেকে অ্যাক্টিভ রাখতে ইট কনস্ট্যান্টলি প্রডিউসেস সাম হিট এনার্জি, হুইচ মিনস তোমার খাবার দাবার ক্যান বি ব্রোকেন ডাউন, এন্ড কেউ সাউন্ড হিসাবে ইউজ করবে, কেউ মুভমেন্টের জন্য ইউজ করবে, কেউ হিট জেনারেট করতে ইউজ করবে, অর মেবি I'm generating heat and talking at the same time। তার মানে আমাদের স্কিন থেকে হিট রিলিজ হতেছে at the same time I'm talking, so it gets converted into different forms। বুঝছেন? এনার্জি কি, আমাদের ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক। এনার্জি নেওয়ার পর তুমি এনার্জিকে এক এক ফর্মে কনভার্ট করতে হবে, ডিপেন্ডিং এনার্জির বেস্ট পার্ট হচ্ছে এটা। নেওয়ার সময় তুমি জাস্ট খাবার দাবার যা ইচ্ছা তাই খাই না, এরপর তোমার চিন্তা করার দরকার নাই যে আমি কি কাজ করবো, যখন যেই কাজ করবো এনার্জি অটো এটাতে কনভার্ট হয়ে যায়। তো বডি কি করে, খাবারকে ইট ব্রেকস ডাউন এন্ড কনভার্টস ইট এন্ড স্টোরস ইট ইন আ ফর্ম যেটা তুমি ইউজ করতে পারো, রাইট? এটিপি ফর্মে নিয়ে বডির মধ্যে কেমিক্যাল ফর্মে স্টোর করে রাখে।
এরপর তোমার টাইম বলতে ইউজ করতে আমরা পারি। আচ্ছা, এখন পয়েন্ট বিং তোমাদের নোটের মধ্যে ফার্স্ট সেটটা দেখো, দ্যাট এনার্জির ফার্স্ট টাইপ অফ এনার্জি হইতেছে কেমিক্যাল ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, কেমিক্যাল ফর্ম অফ এনার্জি। আচ্ছা, কেমিক্যাল ফর্ম মানে কি? যদি কোনো এনার্জি কেমিক্যাল ফর্মে থাকে তখন আমরা বলি দ্যাট ইট ইজ কেমিক্যাল ফর্ম অফ এনার্জি। কেমিক্যাল কোনটা? ফর এক্সাম্পল পেট্রোল, অকটেন, ডিজেল। খাবারের ভিতরে কি আছে? হিট আছে। খাবারে কি হিট থাকে ডিরেক্টলি? খাবারের মধ্যে হিট তো থাকে না, খাবারের মুভমেন্ট থাকে না, কাইনেটিক থাকে না, গ্র্যাভিটেশনাল পুল। খাবারের মধ্যে কি থাকে? কেমিক্যালস থাকে। সব টাইপ অফ কেমিক্যাল, সবাই একটু বুঝেন, সব টাইপ অফ কেমিক্যাল আমরা, just because it is chemical does not mean that এই টাইপের কেমিক্যালস। আমার কথা বলতেছেন আপনারা, কথা বলতেছেন পরে বুঝবেন না, এটা প্রবলেমের মধ্যে পড়বেন, আমার একটা প্রবলেমে পাঠাবেন। আপনারা আলাদা বুঝবেন, এই চারটা চার বেঞ্চে বসবেন, ঠিক আছে? আসমিতা আর উল্লেজিত এই দুইটা সমানে কথা বলে, আর লাস্ট বেঞ্চে এই যে আকি আর আরেকটা মনিবা, ঠিক আছে? আপনারা আলাদা বুঝবেন, এত কথা বলে। দেখেন, তার মানে হইতেছে এনার্জি কি? সবাই একটু খেয়াল করেন, আওয়ার ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এনার্জি এক এক ফর্মে থাকে, আমরা এক এক ফর্মে ইউজ করি। ফার্স্ট ফর্ম কি? কেমিক্যাল ফর্ম। কেমিক্যাল ফর্মে কি? যদি কেমিক্যাল ফর্মে থাকে উই কল ইট কেমিক্যাল এনার্জি। Just because chemical form আছে does not mean you can always use it. For example, you have an apple, it has some chemical in it. তোমার বডি অ্যাপল কে ব্রেক ডাউন করে ইউজ করতে পারে। পেট্রোল ইজ অলসো কেমিক্যাল এনার্জি, বিকজ পেট্রোল দিয়ে গাড়ি চালানো যায়, কিন্তু পেট্রোল গাড়ি ইউজ করতে পারে, তুমি ইউজ করতে পারবে না। আমাদের বডি কি করে? পেট্রোলকে ব্রেক ডাউনই করতে পারে। এমন কিন্তু না পেট্রোলের মধ্যে এনার্জি নাই। পেট্রোলের মধ্যে কিন্তু তুমি যে খাবার খাও তার থেকে আরো বেশি এনার্জি আছে, কিন্তু our body is not, it's not capable of breaking it down and using it for itself. So chemical ফর্মে থাকলে আমরা chemical energy বলি, কিন্তু সবার জন্য সব chemical suitable না। However, we will all, call all of them chemical energy. খেয়াল করে দেখেন তাহলে, first form of energy সবাই একটু খেয়াল করে, আমাদের কাজ করার ক্যাপাবিলিটিকে কি বলি আমরা? এনার্জি বলি। এনার্জিকে আমরা এক ফর্মে ইউজ করি না, এক এক সময় এক এক ফর্মে। এক এক সময় কোনটা কোন ফর্ম এটা আমাদের বুঝতে হবে। ইফ সামথিং ইজ ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল উই আর গোইং টু কল ইট কেমিক্যাল এনার্জি। তারপরে দেখেন এখান থেকে লেটস রিড দিস। কেমিক্যাল এনার্জি ইজ দ্য এনার্জি স্টোরড ইন দ্য bonds of the chemical compounds, which is atoms and molecules. It is released in chemical reaction. It is the energy that we use or burn it to turn it into other types of energy. তুমি কেমিক্যাল এনার্জি ব্রেক ডাউন করে নিজের বডিতে স্টোর করে রাখতে হবে, এরপর যা ইচ্ছা তা তুমি ইউজ করতে পারো। খাবার দাবার, আরো খাওয়া দাওয়া করার জন্য বা কথা বলার জন্য বা হাঁটা চলার জন্য, দৌড়ানোর জন্য you can use it. We can have the food we eat and which has the chemical energy. It gets stored in the body as chemical form, but later used to do other kinds of work. বুঝি? That is one type of energy. Let's move on to the second part. Second type of energy কি? Thermal energy. আচ্ছা, তো থার্মাল এনার্জিতে তোমার বাসায় চুলার যে লাইন আছে, and এটা সরকারি লাইন হোক বা সিলিন্ডার, জেনে হোক, চুলার মধ্যে যে গ্যাস আসে, গ্যাস কি ফর্ম অফ এনার্জি? তোমার কি সাউন্ড? থার্মাল? শিওর? কেমিক্যাল ফর্ম। থার্মাল কেমনে হবে? গ্যাস কেমিক্যাল ফর্ম না, গ্যাস কি হিট। গ্যাসকে বার্ন করে আমরা কিসে কনভার্ট করি? হিটে কনভার্ট করি। সো যখন কোনো কিছু হিটে কনভার্ট হয় উই কল ইট থার্মাল এনার্জি। যেমন আমরা যা খাবার খাই, বুঝেন, আমি যদি 5000 জুল এনার্জি খাবার খেয়ে থাকি, আমাদের বডি ন্যাচারালি অনেকখানি এনার্জিকে কি করে? হিটে কনভার্ট করে স্কিন থেকে রিলিজ করে দেয়, রাইট? সো এনার্জি যদি হিটে কনভার্ট হয় we call that one thermal energy. খেয়াল করে দেখেন, thermal energy is the energy that comes from heat, or which is the heat energy. When we burn something, the bonds of the object break and give out. যেমন তোমার, আচ্ছা, গাছের মধ্যে যে গাছ তো লাইট থেকে এনার্জি দেয়, নেওয়ার পরে স্টোর করে পাতার মধ্যে স্টোর করে। তুমি পাতা যখন বার্ন করো, do you see that heat produce হয়? যেটা উইন্টার অনেক সময় মানুষ ইউজ করে, পাতা বার্ন করে রসি করে। এক্সট্রিম যখন উইন্টার হয়, আমরা অনেক সময় এমনিও করি ফর ফান, উইন্টারে অনেক মানুষজন করে, কিন্তু এটা কিন্তু মানুষ কি করে, গ্রামে অনেক মানুষজন এন্ড যাদের তোমার কেপাবিলিটি নাই, তারা কিন্তু অনেক সময় সার্ভাইভালের জন্য ইউজ করে। ওরা কি করে? পাতা অনেকগুলো কালেক্ট করে একটা একটা করে অল্প অল্প করে বার্ন করতে থাকে। বার্ন করলে কি কিপস ইউ ওয়ার্ম ফর ভেরি লং পিরিয়ড অফ টাইম। তো ওরা এই এনার্জিটা পায় কোথা থেকে? পাতার মধ্যে কেমিক্যাল ফর্ম হিসেবে স্টোর ছিল, যখন তুমি হিট দিবা ওই বন্ডস গুলা ভাঙা শুরু হয়। বন্ডস গুলা ভাঙলে এটা কি হয়? থার্মাল এনার্জিতে কনভার্ট হয়, যেটা আবার তখন ওরা ইউজ করে।
এখন খেয়াল করে দেখেন থার্মাল এনার্জি কি when we burn something the bonds get broken and it gives out energy in the form of heat তুমি পাতা ব্রেক করলে বা পাতাকে বার্ন করলে এটা কি হবে ডিরেক্ট হিট এনার্জি দিবে আর তুমি যদি খাবার খাও তাহলে এটা কি হবে বার্ন করে তোমার বডিতে হিট এনার্জি আপনার রিলিজ করা শুরু করবে আচ্ছা one thing we have to know is খেয়াল করে দেখেন এনার্জির একটা জিনিস কি যদি তুমি 5000 জুল খেয়াল করেন সবাই একটু কি ফর্মে আছে বলেন তো খাবারের মধ্যে chemical form you have 5000 joules of energy maybe তুমি হাঁটা চলাতে ইউজ করছো 1000 কথা বলাতে ইউজ করছো 500 তারপরে তোমার আরো মুভমেন্ট এন্ড আদার ওয়ার্কস এ ইউজ করছো তুমি আরো 2000 বলো তো কতটুক গেল 3500 বাকি আছে কতটুক 1500 কনভার্ট হয়ে গেছে হিট অর থার্মাল এনার্জিতে But what we should know is 5000 থেকে আমরা আউটপুট পাইলাম কত বলেন তো 5000 রিমেম্বার এনার্জির ব্যাপারে what we should know is এনার্জি যতটুক ছিল এক্স্যাক্টলি ততটুকুই তুমি পাবা এটার থেকে এক ফোঁটাও বাড়বেও না কমবেও না তুমি যদি 20টা পাতা বার্ন করো 20টা পাতার মধ্যে যদি 7000 জুল এনার্জি থাকে বা 700 জুল এনার্জি থাকে তুমি এক্স্যাক্টলি 700 জুলই পাবা এর থেকে বেশিও পাবা না কমও পাবা Now understand that these 700 joules of energy তুমি বার্ন করার পরে এটা কি তোমার কাছে থাকবে না হিট হিসাবে নাই হয়ে যাবে নাই হয়ে যাবে আচ্ছা তার মানে the energy can be lost আচ্ছা things we need to know about energy ক্যালকুলেট এনার্জি ব্যাপারে আমাদের কি জানতে হবে এনার্জি তুমি যাই করো এনার্জি 5000 জুল থেকে আমরা কত পাইছি বলো তো 5000ই পাইছি আমরা এর থেকে বেশি পাবো না বিকজ এনার্জি কোনোদিনই ক্রিয়েট করা পসিবল না কোনোদিনই ক্রিয়েট করা পসিবল না আবার এনার্জি আমরা ডিস্ট্রয়ও করতে পারি না তুমি তোমার বাসায় যত গ্যাস বার্ন করবা চুলার মধ্যে এই চুলাতে তুমি গ্যাস বার্ন করার পর তুমি হিট জেনারেট করবা তুমি হিট জেনারেট করার পরে ওই হিটটা কি তুমি ডিস্ট্রয় করে ফেলো অর ইট ইজ লস্ট it is lost to the surrounding energy can never be created or destroyed হ্যাঁ হ্যাঁ saying that energy cannot never be created or destroyed. হ্যাঁ But you know, another saying is something cannot be created out of nothing. So how can energy not be created? না এনার্জি হাউ ক্যান এনার্জি নট বি ক্রিয়েটেড আমরা পারি না হিউম্যানস ক্যানট ক্রিয়েট এনার্জি আমরা শুধু একটা সোর্স থেকে পাই যাচ্ছি কন্টিনিউয়াসলি বাট ইট ডাজ নট ক্রিয়েট এনার্জি Something cannot be created out of nothing. Energy. ইট হ্যাজ বিন ক্রিয়েটেড কোনো না কোনো একটা সময় কিন্তু এখন তার ক্রিয়েশন হচ্ছে না মানে মিলিয়ন্স অফ ইয়ার্স ago the sun was created the sun has the energy ওই এনার্জি আমরা একটু একটু করে আর্থের মধ্যে পাইতেছি সেটা আমরা ইউজ করতেছি ঠিক আছে কিন্তু কোনো না কোনো একটা সময় তোমার কথা ঠিক আছে ইট ওয়াজ ক্রিয়েটেড আচ্ছা এখন সবাই একটু খেয়াল করেন এখানে দেখেন ক্লাস একটু ভালো মতো খেয়াল করেন দেখেন আমাদের নোটের মধ্যে ফার্স্ট পার্টে কি আছে তো কথা বলতেছেন আপনারা ক্লাস নিতে প্রবলেম হয় প্লিজ কথা বলেন না বারবার বলতেছি ক্লাসে এখন কথা বলেন 10 মিনিট চুপ থাকেন আচ্ছা আবার ফার্স্ট থেকে আরেকবার বলি এনার্জি কি জিনিস এনার্জি ইজ আওয়ার কেপেবিলিটি টু ডু ওয়ার্ক এখন তোমার মধ্যে যে এনার্জি আছে এই এনার্জি তুমি এক এক সময় এক এক ভাবে যেমন এখন আই এম ইউজিং ইট অ্যাজ সাউন্ড এনার্জি at the same time the skin releases a lot of heat energy তোমাদের ক্ষেত্রে skin releases as heat energy but you are not talking so that basically means that not being converted into sound energy আচ্ছা এনার্জি এক এক ফর্মে কনভার্ট হয় the first one is chemical energy chemical energy কোনটা যদি কোনো কিছুতে কেমিক্যাল ফর্মে এনার্জি থাকে ওটা আমরা কি বলবো কেমিক্যাল এনার্জি বলবো যদি কোনো কিছু হিট জেনারেট করে তার মানে টেম্পারেচার বাড়ায় তখন আমরা এটা কি বলি থার্মাল এনার্জি বলি আচ্ছা এখন থার্ডটাতে আসার আগে বুঝেন একটা পার্ট সবাই লেটস জাস্ট সে দিস ওয়ান খেয়াল করেন সবাই হোয়াট এনার্জি ইজ দিস সাউন্ড এনার্জি রাইট এখানে দেখেন আর কি কথা বলেন না প্লিজ পরে কথা বলেন দিস ইজ সাউন্ড এনার্জি আচ্ছা এবার এই সাউন্ড এনার্জি খেয়াল করার পরে লেটস কিপ ইট ইন মাইন্ড এনার্জি আমরা কি করতে পারি না আমরা ক্রিয়েট করতে পারি না এন্ড আমরা ডিস্ট্রয় করতে পারি না তুমি খাবার দাবার খাইতেছো এনার্জি তুমি নিতেছো তারপর ইউজ করতেছো হিট হিসেবে রিলিজ হইতেছে রিলিজ হয়ে ইট ইজ লস্ট টু দ্য সার্কিট তোমার স্কিন থেকে যদি 0.1 জুল এনার্জিও রিলিজ হয় ইট ইজ নট ডিস্ট্রয়েড ইট ইজ জাস্ট লস্ট রাইট তুমি গাড়িতে
7000 জুল পেট্রোল দাও, 7000 জুল পেট্রোল যেটা আছে এই 7000 জুলসের একটা সরি 7000 জুলসের মধ্যে থেকে পুরা 7000 জুলসই কি হবে তোমার গাড়ি ইউজ করবে, ইউজ করার পরে কিছু আবার ও কি করবে হিটে কনভার্ট হবে, যেটা হিটে কনভার্ট হবে ওইটা ইভেন্চুয়ালি কি হবে, ইট উইল বি লস টু দা সারাউন্ডিং। গাড়ি থেকে 7000 জুল থেকে তুমি যদি 2000 3000 4000 6000 ইউজ করো আর 1000 যদি হিট হয় তাহলে 1000 কিন্তু ডিস্ট্রয় হয়নি, এটা কি হয়েছে সারাউন্ডিং এর মধ্যে লস টু দা সারাউন্ডিং। সো এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড। এবার বুঝেন সবাই, if this is sound energy, a sound energy is not destroyed, এটা কি হইছে lost to the surrounding। আরেকটা জিনিস আমরা কি জানি, energy is not destroyed। One more thing we should know is energy cannot be created। তার মানে এই সাউন্ড কে আমি ক্রিয়েট করছি, এনার্জি ক্রিয়েট তো করি নাই। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এটাতে এখন কি সাউন্ড হবে, সাউন্ড হওয়ার জন্য রিমেম্বার বুঝেন সবাই, সিন্স এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, তার মানে একটা জায়গায় এনার্জি দেখছি তার মানে কি এটা ক্রিয়েট হয় নাই, এটা আগে অন্য কোথাও ছিল, তার মানে এটা অন্য কোথাও ছিল 100% দ্যাট উই নো। যেমন ফর এক্সাম্পল দিস ডাজ নট ক্রিয়েট এনি সাউন্ড নাও, বাট ইট ক্রিয়েট সাউন্ড when it moves, right? Every time it moves it creates the sound, so we can be 100% sure that ওর যে সাউন্ড আছে এটা যদি একটা ফর্ম অফ এনার্জি হয়, এটা তো আমরা ক্রিয়েট করি না and এখন হবেও না, তার মানে কি এটা অন্য কোনো এক জায়গা থেকে আসছে and we have noticed that এটা শুধু কখন আসে যখন when the subject is moving, so we have named this যে তার মানে এই এনার্জি যেহেতু ক্রিয়েট হচ্ছে না তার মানে মুভমেন্টের অবস্থা ওর মধ্যে কোনো না কোনো একটা এনার্জি থাকে, কারণ আমরা কি জানি যে এনার্জি ক্রিয়েট করা যায় না, সাউন্ড এনার্জি যদি এখন থাকে তার মানে মুভমেন্টের সময় যে এনার্জি ছিল ওটাকে আমরা কি বলবো কাইনেটিক এনার্জি। উই রিয়েলাইজ দ্যাট আই ক্যান অনলি ক্রিয়েট দ্য সাউন্ড হিয়ার। খেয়াল সবাই, এই সাউন্ডটা শুধু তখনই হবে when there is মুভমেন্ট, মুভমেন্ট ছাড়া হবে না, তার মানে একটা এনার্জি আসছে মানে কি এটা অন্য কোন একটা জায়গা থেকে আসছে। তো আমরা প্রত্যেকটাকে নাম দিছি, প্রথমে আমরা কি বুঝছি কেমিক্যাল ফর্মে থাকলে কি নাম কেমিক্যাল এনার্জি, হিট ফর্মে আসলে কি নাম দিছি থার্মাল এনার্জি। বুঝছি যে যখন মুভমেন্ট হয় ওটা থেকে সাউন্ড ক্রিয়েট করা যায়, তার মানে মুভমেন্টের সময় ওটাতে কোনো না কোনো একটা এনার্জি থাকে and we have named this as what the kinetic energy। Anything that is moving has kinetic energy, it is the energy that a body has when it is moving. When we move, the chemical energy of the body gets converted into kinetic energy. Similarly, when a car moves, the chemical energy of the car, that is the fuel, gets converted into kinetic energy. বুঝি? And এরপরে আমরা কি জানি, তোমার ল্যাপটপের ব্যাটারিতে যে এনার্জি স্টোর আছে এটা কেমিক্যাল বর্ণে আছে, ল্যাপটপ থেকে কি সাউন্ড প্রডিউস করা যাবে, তার মানে সাউন্ড এনার্জি কি ক্রিয়েট করছে না কনভার্ট আসছে, তাহলে ওই কেমিক্যাল এনার্জি যখন সাউন্ডে কনভার্ট আস্তে আস্তে ব্যাটারিতে কি হয় শেষ হয়ে আসে না, তার মানে যখন সাউন্ডে কনভার্ট হয় কোন কিছু সাউন্ড হবে দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ এনার্জি এন্ড উই হ্যাভ নেমড দ্যাট ওয়ান অ্যাজ what সাউন্ড এনার্জি। আচ্ছা, সাউন্ড এনার্জির ব্যাপারে দেখেন এখানে কি লেখা আছে, sound energy is another form of energy. When we speak, the chemical energy of the body gets converted into sound energy. It can also be a waste at times. For example, when a car is being driven, the chemical energy gets converted into sound energy, that sound of that the car engine makes. But it is not useful energy. Sometimes the sound can be useful, or sometimes can be wasted form of energy. But it is another form of energy. And finally, fruits and what form of energy do we have? Chemical form. ফ্রুটস এর মধ্যে যদি কেমিক্যাল ফর্মে থাকে এনার্জি কি ক্রিয়েট হচ্ছে না আরেক জায়গা থেকে আসছে, আরেক জায়গা থেকে আসছে। প্ল্যান্টস এনার্জি নেয় কোন জায়গা থেকে, সানলাইট থেকে। সো উই রিয়েলাইজ দ্যাট তার মানে লাইটের মধ্যে একটা ফর্ম অফ এনার্জি আছে, দ্যাট এনার্জি দ্যাট লাইট ক্যারিজ হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য লাইট এনার্জি। বুঝি আমরা এইটাকে প্ল্যান্টস ছাড়া আর কেউই ইউজ করতে পারে না। আর্থে আমরা যত এনার্জি পাই অলমোস্ট 100% is taken by the plants and then given to everything else. But recently we have discovered that solar panel দিয়ে আমরা কি করতে পারি, লাইটের এনার্জি নিয়ে এটাকে কিসে কনভার্ট করি, ইলেকট্রিক্যালে কনভার্ট করি। বুঝতেছি? We know that energy create বা destroy করা যায় না, তার জন্য কিন্তু এনার্জির দাম কি হয় দিন দিন খালি বাড়তে থাকে। আপনি বলতে পারেন এনার্জির দাম কেমনে বাড়ছে, পেট্রোল অক্টেনের দাম বাড়ছে। পেট্রোল ইজ র ফর্ম অফ এনার্জি, তুমি যত কেমিক্যাল স্টোর করতে পারবা তত তোমার কাছে you have more money because we know that energy can আসা। Why do you think some of the countries are storing petrol? Because they have known the basic physics, that is
এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড। তার মানে এই জিনিস ক্রিয়েট করা তো সম্ভব না, যা আছে তাই। তার মানে কি এটা যদি স্টোর করে রাখি, যদি ক্রিয়েট করা না যায় ফিউচারে আমি আর পাবো? আমি তো পাবো না। আর তার মানে ফিউচারে অন্য মানুষ পাবে? পাবে না। তার মানে পিপল আর গোইং টু রান আউট অফ ইট। Would they create it? Can they destroy it? They will lose it, and eventually তখন কি করতে হবে? They have to come to us for more energy. Why do you think America is storing oil? কেন? ওদের কাছে কি নাই? ওরা চলতে পারতেছে না। ওরা চলতে পারতেছে, but ওরা কি বুঝতেছে যে আমি যা চলতে পারতেছি ওটা যে আমার হইতেছে, but I'm gonna store more because you can't create. কোনো না কোনো এক সময় তোমার কি করতে হবে? এটার জন্য আমার কাছে আসতে হবে। Which is why they say that energy যত তুমি তাড়াতাড়ি ইউজ করো তত তাড়াতাড়ি তোমার শেষ হবে। ঠিক আছে? এখন কিন্তু এনার্জি সেভিং ইজ আ হিউজ মুভমেন্ট। যত দিন যাচ্ছে এটার মুভমেন্ট আরো স্ট্রঙ্গার হইতেছে। তুমি বাইরের দেশে দেখবা প্রত্যেকটা, আমাদের দেশে তো কেউ মেনটেন করে না, বাইরের দেশে দেখবা প্রত্যেকটা হোটেলস এর মধ্যে রুমের বাইরে লেখা থাকে যে ডু নট ওয়েস্ট এনার্জি, ডু নট ওয়েস্ট ওয়াটার। ঠিক আছে? সুইচ বোর্ডের নিচে অনেক সময় লেখা থাকে যে সুইচ অফ করার জন্য। কেন? বিকজ এনার্জি ক্রিয়েট করা যায় না দেখে আমরা যতই চেষ্টা করি এনার্জি ক্রিয়েট করতে পারি না দেখে প্রবলেম। আচ্ছা, এনিওয়েজ সবাই একটু খেয়াল করেন, 1 মিনিট। আমাদের ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক, হোয়াট ইজ ইট কল্ড? এনার্জি। 1 মিনিট। ঠিক আছে? আচ্ছা, এনার্জি কি এক ফর্মে থাকে না অনেক ফর্মে থাকে? অনেক ফর্মে। বেস্ট পার্ট যখন যেটা দরকার ওটাতে ইউজ করি। যদি খাবার দাবার হয় কি ফর্ম? হিট হইলে তারপর মুভমেন্ট হয়ে গেলে কাইনেটিক। আর যদি কোনো জায়গায় সাউন্ড হয়, ইন দ্যাট কেস সাউন্ড ফর্ম অফ এনার্জি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাইটের মধ্যে যে এনার্জি আছে ওটা আমরা কি বলি? লাইট এনার্জি বলি। আচ্ছা, ইলেকট্রিক্যাল থেকে নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ।